মহাকারণী তথাগত বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভের পূর্বে তিনি স্বপ্ন দেখেছিলেন। 5টি স্বপ্ন তিনি একসাথে 5টি নিমিত্তের একটা স্বপ্ন দেখেছিলেন। সেগুলো যখন ব্যাখ্যা করছে কেন বুদ্ধ এসব দেখেছেন, তো তার আসলে বৃহৎ কারণ রয়েছে। তিনি বুঝতে পারলেন যে তার বুদ্ধত্ব লাভ অতি সন্নিকটে, অর্থাৎ তার ধর্ম সমগ্র বিশ্বব্যাপী চক্রবাল পর্যন্ত 31 লোকভূমির যে চক্র পর্যন্ত বিস্তৃতি লাভ করবে, যার কারণে তিনি যে সদ্ধর্ম প্রচার করবেন সেই ধর্ম সমগ্র পৃথিবী পর্যন্ত এটার বিস্তৃত হবে। সেজন্য তার ডান হাত, বাম হাত, মস্তক, পদযুগল পৃথিবীকে যেন আবৃত করে রেখেছে। তারপর তিনি 4টি পাখি যে একসাথে উড়ে 4 রঙের, কিন্তু তার পদযুগলে যখন পড়ল একই রং ধারণ করল, তার কারণ হচ্ছে তৎকালীন সময়ে 4টি জাত বিশিষ্ট মানুষ ছিল। ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়ভাবে বিভক্ত ছিল। তারা বিবিধভাবে রং আবৃত হলেও যখন বুদ্ধের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে আসবে, তখন তাদের একটা মাত্র পরিচয় থাকবে। তখন আর অর্থাৎ জাতিভেদ সেটা থাকবে না, জাতিভেদের কোনো কিছু থাকবে না। একই বংশ তারা বা একই গোত্র তারা ধারণ করবে। এবং যে উই পোকাগুলো উড়ে এসেছিল, তার পদযুগল আবৃত্তি করেছিল, কালো মস্তক মণ্ডিত। বুদ্ধ সেখানে বলছেন পৃথিবীর যত মানুষ আছে, মানুষগুলো তার ধর্মের আশ্রয়ে এই পদযুগলে নিয়ে পড়বে। যেমন বুদ্ধত্ব লাভের পর হাজার হাজার কোটি কোটি মানুষ বুদ্ধের পদযুগলে নিয়ে পড়ে তার ধর্মের আশ্রয় গ্রহণ করেছে। তার হাতের মধ্যে যে বৃক্ষটা উঠেছিল, সেই বৃক্ষটা সেটা নামও আছে, আমি নামটা মনে পড়ছে না। সে বৃক্ষ তৎকালীন সময়ের বৃক্ষ, এবং তার 8টি ঢাল এটি প্রসারিত হয়ে একেবারে পৃথিবী পর্যন্ত অর্থাৎ আকাশ স্পর্শ করছে। অর্থাৎ তার ধর্ম দর্শনে আর্যষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ মুক্তি লাভের সেই ওই একটি গাছে 8টি ডাল। কেন আমরা অনেক সময় 8টি মার্গ বলে, আসলে একটি মার্গ। একায়াং মার্গ ভিক্ষাবে সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একটি মার্গ, কিন্তু 8টি অঙ্গ বিশিষ্ট। তো এই জন্য একটি গাছ, সেখানে 8টি ঢাল এটা স্পর্শ করেছে পৃথিবী। এই জন্য বলা হচ্ছে যে সেটা তিনি দর্শন করলেন যে আর্যষ্টাঙ্গিক মার্গের কথা এখানে বুদ্ধ যে আবিষ্কার করেছেন, মুক্তি মার্গের পথ আবিষ্কার করেছেন, এটি যেন আকাশ পর্যন্ত স্তূপ, আকাশের পর্যন্ত স্পর্শ করেছে। বুদ্ধ এভাবে আসলে স্বপ্ন পরবর্তীতে তিনি কিন্তু আত্মসাধনার দৃঢ় সংকল্প হলেন, সেটি প্রাপ্ত হলেন। তো সেজন্য বুদ্ধ ধর্ম দর্শনের স্বপ্ন বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাই। বিশেষ করে মিলন্দ প্রশ্নে ভান্তে নাগসেন কি প্রশ্ন করা হয়েছিল যে ভান্তে, আমরা যে স্বপ্ন দেখি, কেন আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার কারণ কি? তখন বুদ্ধ বলেছিলেন, ভান্তে নাগসেন বলেছিলেন যে 6টি কারণে মানুষ স্বপ্ন দেখে। একটি কারণ হচ্ছে বায়ু প্রকট, অর্থাৎ বায়ুর চাপে অনেক সময় আমরা নিদ্রা যাচ্ছি, সেই সময় যদি কোনো কারণে বায়ুচাপ হয় তখন শরীরের মধ্যেই, তখন মানুষ স্বপ্ন দেখে। আরেকটা হচ্ছে পিত্ত প্রকোপে, অর্থাৎ যদি লিভারের কোনো সমস্যা হয়, অসুস্থ হয়, তখন মানুষ অনেক সময় স্বপ্ন দেখে। তারপর বলছে যে মানুষ যখন সেই আমরা যেটা বলি যে দেব প্রভাব, যখন কোনো কারণে দেব প্রভাব হয়, অর্থাৎ দৈব প্রভাব, অর্থাৎ দেবতাগুলো অনেক সময় আমাদেরকে কি করে স্বপ্ন দেখায়। আবার অনেক ক্ষেত্রে অতীত জন্মের অর্থাৎ পূর্বের কারণেও অনেক সময় মানুষ স্বপ্ন দেখে। পূর্বের কারণটা কীরকম? যেমন পূর্বজন্মের কোনো ঘটনা, এটা এই জন্মে মানুষ স্বপ্ন দেখে।
অনেক সময় ভবিষ্যতে ঘটবে, এই কারণেই অনেক সময় মানুষে স্বপ্ন দেখে। আবার কোনো কার্য বারবার করলে, অর্থাৎ আপনি যদি কোনো কারণে বারবার কোনো কার্য সম্পূর্ণ চিন্তা করেন, কোনো একটা বিষয় বারবার করেন, তখনও কিন্তু সে কারণেই মানুষ স্বপ্ন দেখে। আবার শ্লেষ্মাজনিত কারণে, অর্থাৎ যদি কোনো সময় অনেক ক্ষেত্রে ঠান্ডার প্রকটতা থাকে বেশি, ওই ক্ষেত্রে অনেক সময় স্বপ্ন দেখে। এখানে শারীরিকগতভাবে হচ্ছে 3টা, আর চিত্তগত হচ্ছে 2টা, বাহ্যিকগত দৈবপ্রভাব হচ্ছে আরেকটা। মোট 6টি কারণে মানুষ স্বপ্ন দেখে। তখন প্রশ্ন করে, যখন স্বপ্ন দেখে চিত্ত কি তখন বাহিরে গিয়ে সে নিমিত্তকে দেখে, নাকি সে নিমিত্ত চিত্তের মধ্যে এসে প্রবেশ করে? এটা প্রশ্ন করলেন। তখন ভান্তে নাগসেন বলছে, না, চিত্ত বাহিরে গিয়েও কোনো আলম্বনকে গ্রহণ করে না, আবার কোনো আলম্বনও চিত্তের মধ্যে প্রবেশ করে সেটা গ্রহণ হয় না। তাহলে স্বপ্নটা দেখে কিভাবে? তখন ভান্তে নাগসেন উত্তর দিলেন, রাজন, আপনি কখনো দর্পণের সামনে গিয়েছেন? দর্পণ মানে আয়না। তো আয়নার সামনে যখন দাঁড়ান, যে ছবিটি আপনি দেখেন সেই ছবিটি কি আয়নার ভিতরে ঢুকে গেছেন? মানুষটাকে আয়নার ভিতরে ঢুকে গেছে, নাকি আয়না থেকে কোনো মানুষ বাইরে এসেছে? বলছে, ভান্তে, আয়না থেকে, আয়নার মধ্যে, দর্পণের মধ্যে কোনো মানুষ ঢুকে যায়নি, আবার দর্পণ থেকেও কোনো মানুষ বাইরে যায়নি। এটা যে মানুষ দাঁড়ায় আয়নার, এটা ধর্মতা, তার প্রতিচ্ছবি সেখানে প্রদর্শিত হবে। বলতে ঠিক অনুরূপভাবে চিত্ত কোনো বাইরে গিয়ে কোনো আলম্বন গ্রহণ করে না, আবার কোনো আলম্বনও অর্থাৎ অবলম্বনও এটা চিত্তের মধ্যে প্রবেশ করে না। সেভাবেই মানুষ ওই দর্পণ সদৃশ্যভাবে মানুষ স্বপ্ন দেখে। তো সেজন্য স্বপ্নটা এই 6টি কারণে দেখে। তো অনেক সময় যাদের প্রতি শ্রদ্ধা, ওই যে বললাম কার্য কারণে বারবার যখন শ্রদ্ধা উৎপন্ন হয় বা তাদের কথাগুলো স্মরণ থাকে, তাদের প্রতি শ্রদ্ধাবোধটা জাগ্রত হয়, তখন হয়তো এরূপভাবে স্বপ্নদৃষ্ট হয়। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, তা আমি মনে করি আজকের যে আয়োজনে এরূপ চিন্তা চেতন উৎপন্ন, এটা অত্যন্ত কুশলময় কর্ম। কারণ ওনারা যেই স্বপ্নটা দেখেছেন বা যেটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, এটা একটা পুণ্যকর্ম করার চেতনা উৎপন্ন হয়েছে। এটা ভালো দিক। আমাদের বৌদ্ধ ধর্ম দর্শনে বহু জায়গায় আমরা দেখি, অনেক সময় পুত্রকন্যাজন যখন দান ধর্ম থেকে বিরত থাকে, দান ধর্ম করে না, পুণ্যকর্ম করে না, শীলময় জীবনযাপন করে না, তখন কিন্তু অনেক সময় স্বপ্নদৃষ্ট হয়। যে স্বপ্নদৃষ্ট হয়ে বলে যে তুমি দান ধর্ম করো, অনেক সময় ভাত খুঁজে, অনেক সময় অনেক কিছু খাদ্য খুঁজে, তখন ওনারা পুণ্যকর্মের মধ্যে রমিত হয়। এটা হচ্ছে যে আমি মনে করি পুণ্যকর্ম করাটা দরকার। এটা অনেক সময় পিতামাতা দেবলোক উৎপন্ন হলে, স্বর্গে উৎপন্ন হলে সেখান থেকে তার এরকম নিমিত্ত দেখায়। আমি একটা বাস্তব উদাহরণ বলি, এখানে শ্রদ্ধেয় ভান্ত আছেন। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, তো আমি তখন গৃহী জীবনে, আমার দাদা ডক্টর অর্থদর্শ বসে আমি থাকতাম। তো ওখানে একজন ইংলিশ টিচারের কাছে ইন্টারে আমি পড়তে যেতাম। তো দেখলাম একটা ছেলে আসছে, তো এসে আমাদের সামনে সে এসে স্যারকে একটা খাম দিচ্ছি। তো স্যার বলতেছে, আমি তো তোমাকে চিনতে পারছি না। বলে যে স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না, আমি অমুক, 3 বছর আগে স্যার আপনার এখানে লেখাপড়া, আমি প্রাইভেট পড়তাম, তো এখন খাম দিচ্ছ কেন? বলে যে স্যার, আমি 3বার পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় 3বারই ফেল করেছি, এখন 4র্থবার শেষবার। তো আমি একদিন স্বপ্ন দেখছি যে আপনার বেতনগুলো আমি দিই নাই, তো তুমি বেতনগুলো তাড়াতাড়ি দিয়ে দাও, তাহলে পাস করবে। স্যার, আমি এরকম স্বপ্ন দেখলাম। তো যার কারণে আসলে বাড়িতে আমাকে টাকা দিয়েছিল ঠিক, কিন্তু আমি সেগুলো এদিক সেদিক খরচ করবার না, জুতা কিনতাম মৌসুম। তো আমাদের স্যারটা খুব ভালো ছিল, বলবো এই অর্থেই, তিনি কোনোদিন বেতন খুঁজতেন না। তখনকার প্রাচীন আমাদের যে শিক্ষাগুরুরা ছিল, আমার মনে হয় উনি অনেকটা সেরকম। এখন তো হয়তো অনেকেই হিসাব রাখে তুমি এই মাসের বেতন দিচ্ছ কিনা কিনা। তো স্যারটা কিন্তু এমন ছিল যে বেতন খেয়ে দিচ্ছে না দিচ্ছে ওগুলো চাইতে একটু উদাসীন
টাইপের বলা যায়, অথবা আমি বলবো উদাসীনও নয়, শিক্ষকতার যে একটা ধর্মতা, যে ত্যাগশীলতা, এটা আমি মনে করি ওনার মধ্যে ছিল। তো এখন সবাই হাসছে, এখন স্যার বলছে না না তোমাকে দিতে হবে না, আমি তোমাকে মানে তুমি খরচ করে এতদিন পর আমাকে দিতে হবে না, তুমি পাস করবে না। বলছে না স্যার আপনাকে এই টাকা অবশ্যই নিতে হবে, নয়তো আমি পাস করবো না। তো টাকাটা শেষ পর্যন্ত রেখে সে গেল। ঠিক পরীক্ষার হলো, পরীক্ষায় রেজাল্ট দিল, এরপর দেখি সেই মিষ্টি নিয়ে এসেছে, আমাদের সবাইকে খাওয়ালো এবং সে বছর পাস করলো। তা আমি এটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি, এটা কোনো বানানোর কথা নয়, যে এরকমভাবে এটা হয়তো কোনো দৈব প্রভাব তার জীবনে প্রভাবিত হয়েছে এবং সেটা তার পক্ষে সেটা হয়তো লাভ করা সম্ভব হয়েছে। তা আমি মনে করি আজকের যে এই পরিবারের মধ্যে এই চেতনা, এটা আমি মনে করি একটা খুবই পুণ্যময়, কারণ পুণ্যকর্মে আমাদের সুখের একমাত্র সুবুদ্ধ বলেন পুয়াংস পুরিস কায়রা কায়রা তেইনা পুনা পুনাম থাম্মি সন্দা কাইরাতা সুখ পুয়াস সয়ু। হে ভিক্ষুগণ, তোমরা সবসময় পুণ্যকর্ম করো, কারণ পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। তো তিনি আমি মনে করি সবসময় পুণ্য চেতনা মনে অন্তর্জগতে হয়তো জাগ্রত করেন বলে ভিক্ষু সঙ্গদের প্রতি শ্রদ্ধাশীল বলে এটি দৃষ্ট হয়েছে। এবং আজকে এই পবিত্রময় একটি স্থানে এই সুন্দর আয়োজনে আমাদের বরেণ্য মহান ভিক্ষু সঙ্ঘকে আহ্বান করে দানাদি কর্ম সম্পাদন করে এটাকে আমি সাধুবাদ জানাই। মহান সঙ্ঘের প্রতি বন্দনা, আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে পুণ্যদান করছি। বিশেষ করে যে প্রয়াত তাদের সে পরম পিতাকে স্মরণ করে আজকের আয়োজন, ওনার পারলৌকিক সদ্গতি কামনা করছি এবং শ্রদ্ধাবতী উপাসিকা দীপালি বড়ুয়া নিরোগ দীর্ঘ জীবন কামনায়। আমাদের আজকে একটা ছোট্ট মনে খুব সুন্দর করে সে প্রার্থনা করেছে, তাকেও আশীর্বাদ জানাই। আমি মনে করি আমাদের যারা এখানে বয়োবৃদ্ধ আছেন, আপনাদের মধ্যে এই চেতনাটা হোক, আমাদের প্রজন্মদেরকে যেন আমরা এগিয়ে নিয়ে আসি। অনেক সময় দেখা যায় আমাকে দিতে হবে, আমি বয়স্ক, আমি বারবার বলি, এগুলো না রেখে আমি মনে করি মাঝে মধ্যে আমাদের যারা তরুণ ভিক্ষু, তরুণ যারা ছেলে মেয়ে আছে, শিশু যারা আছে, তাদেরকে যখন আমরা এরকম প্রার্থনা করতে দিব, তখন তাদের মধ্যে একটা উৎসাহ উৎপন্ন হবে। আমরাও যে আজকে ধর্ম দেশনা করছি, আমি বলবো আমাদের সেই মহান ভিক্ষু সঙ্গে যারা বয়স্ক, ওনারা আমাদের চেয়ে কম জানা যায় তা নয়, আমাদের চেয়ে বেশি জানা, আমাদেরকে 100 বছর পড়াতে পারবে। কিন্তু তবুও ধর্ম সবাই গেলে আমাদেরকে আগে দায়িত্ব দেয়, কারণ আমরা যেন গড়ে উঠি, আমাদের ভুল ত্রুটি হলে যেন তারা শুধরিয়ে দিতে পারে। আমার ব্যক্তিগত জীবন আমি এরকম অনেকবার শুধরে গিয়েছি। আমি একবার এক বিবাহোত্তর সংবাদান অনুষ্ঠানে আমি দেশনা করতেছি যে সংসার অনিত্য দুঃখ। তো আমার দেশনা শেষে যখন পথে আসতেছি, তা আমাকে এসদ্দি উপাসনা ধর্ম প্রিয়বন্ধ বলতেছে, অত লোক তুমি দেশনা ভালো করো, কিন্তু আজের দেশনা তোমার ঠিক নয়। হ্যাঁ তোমাদের কে কি হদি তারা সংসার ধর্ম খেয়ে সুন্দর করে চলিব, তুই আর নহই এখন একটা হদ অনিত্য দুঃখ না তৈব না। তা আসলে চিন্তা করলাম, বানতে তো ঠিক বলেছেন। তো আমাকে যদি তিনি সেটা শুধরিয়ে না দিতেন, না বলতেন হয়তো, বা ধর্মদর্শন আমি না করতাম, তাহলে তো আমি শুধরাতে পারতাম না। তো সেজন্য আমি মনে করি আমাদেরকে এরকম শিক্ষার আলোতে আলোকিত করার জন্য আমাদেরকে স্নেহ করেন বলে, আমাদেরকে শিক্ষা দেন বলে, সুযোগ দেন বলে হয়তো আমরা আজকে কিছু কথা বলার সুযোগ আমরা লাভ করেছি। তো সেজন্য আপনাদের মধ্যে এই ছোট ওকে যে দিলেন, ওর মধ্যে এত সাহস আছে মোটামুটি, তাহলে ও ভবিষ্যতে ধর্মের প্রতি আরও অনুরক্ত হবে। তাকে অনেক আশীর্বাদ জানিয়ে শ্রদ্ধেয় আজকে সভাপতি ভান্তেও দেখেন, ভান্তেকে শিলে দিয়ে পারেন, কিন্তু আমাদের সত্যপাল ভান্তেকে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের একে অপরের শিক্ষা লাভ। এভাবে আমাদের শাসন সদ্ধর্মের উন্নতি শ্রীবিধিতে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মকথা শেষ করতে, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সময়ের প্রতি লক্ষ্য রেখে আরো কম সময়ের মধ্যে শ্রদ্ধার মধ্যে শেষ করলেন। শ্রদ্ধেয় বান্তের প্রতি খুবই শ্রদ্ধা জানাচ্ছি। এবারে 10 মিনিট কাল শ্রদ্ধার মধ্যে করার জন্য বন্দনা জানাচ্ছি মুখ্য আলোচক শ্রদ্ধেয় বিদেশনাচার্য সত্যপাল ভান্তে।
পরম পূজনীয় আমার অগ্রজ সভাপতিগণ থেকে বন্দনা নিবেদন করছি। শ্রহভাজন আজকের অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক শ্লোকজিৎ থেরসহ পরম পূজনীয় ডক্টর দেবপ্রিয় ভান্তে উপস্থিত বিশ্ববিদ্য মহাথের মহোদয় নিরুদানন্দ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে সম্মান জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনাদের প্রতি মৈত্রীম শুভ আশীর্বাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। যখন লোকজিৎ দেশনা করছিলেন আমি শুনে আমার মনের মধ্যে একটা উৎপন্ন হয়েছিল, তন্হা দ্বিতীয় পরিসা দীর্ঘমধ্যান সংসারং এত্তবাব হিত্তবাব সংসারং নতি গচ্ছতি। তৃষ্ণা, এই যে স্বপ্নের কথা বললেন, কত ধরনের স্বপ্ন হতে পারে? এই স্বপ্ন সমস্ত কিছু আমাদের মন থেকে উৎপন্ন হয়। আপনারা শুনলেন কিছু কিছু ক্ষেত্রে অতীতের সংস্কার কারণে হয়, কিছু কিছু ক্ষেত্রে বর্তমান সংস্কারের কারণে হয়, কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যার কারণে হয়। আবার শারীরিক সমস্যা যেমন আজকে পিত্ত প্রকোপের কথা বললেন, আর বায়ুর প্রকোপের কথা বললেন। অনেক সময় দেখা যায় বায়ুর প্রকোপ হচ্ছে বটে, খারাপ স্বপ্ন দেখার কথা, কিন্তু তিনি খারাপ স্বপ্ন না দেখে ভালো স্বপ্নটাই দেখছেন। বায়ুর প্রকোপে অনেক সময় নিজে নিজে একেবারে শ্বাস প্রশ্বাস সমস্যা হবার কথা, এরকম হতে পারে। শ্বাস প্রশ্বাস কেউ যেন আমাকে চেপে ধরেছে, আমি নিঃশ্বাস টানতে পারছি না, ফেলতে পারছি না, স্বপ্ন দেখার কথা। অনেকে স্বপ্ন এভাবে দেখে, হঠাৎ করে জেগে উঠে পুরো শরীর ঘেমে যায়, দেখে কিছু নাই, তখন বুঝতে পারে আমি স্বপ্ন দেখেছিলাম। কিন্তু শারীরিক অবস্থা যেরকম হয়েছে এটা সত্য ছিল। আবার অনেক সময় একই ধরনের বায়ুর প্রকোপ হয়, কিন্তু তাতে শ্বাসের সমস্যা হয় না, বরঞ্চ দেখা যায় আকাশে উঠছে আপনি, তখন মনে যে আনন্দ উৎপন্ন হয় বায়ুর প্রকোপ থেকেই। আমি চিন্তা করছি বায়ু তো 2 প্রকার, একটা বাহ্যিক বায়ু, একটা অভ্যন্তরীণ বায়ু। শরীরের মধ্যে ঊর্ধ্বপেতে যেটা আছে শরীরের ভিতরে, কিন্তু শরীরের ভিতরেও ঊর্ধ্বপেতে যেটা আছে বায়ু, সেটা হচ্ছে বাহ্যিক বায়ু বলে শরীরের ভিতরে। আবার অভ্যন্তরীণ বায়ু সেটা হচ্ছে তলপেটের মধ্যে থাকে, যেটা অন্ত্রের ভিতরে থাকে তলপেটে। এখানে কোন বায়ুর প্রকোপে হলে কোন ধরনের চিত্ত উৎপন্ন হয়, এরকম নিমিত্ত দর্শন হয়, এগুলো ভাগ আছে, সেই দিকে আমি যাব না। বিশেষত তৃষ্ণার কারণে এই স্বপ্নগুলো দেখে, যেগুলো আমরা বলতে পারি উপাদারোপা উৎপত্তি রূপ। এখন চিত্তকে ভিতরে চিত্ত বের হয়ে দেখেন, নাকি বাইরের ভিতর থেকে চিত্তটা বাইরে থেকে দেখেন, নাকি বাইরের চিত্তটা ভিতরে থেকে দেখেন? আমাদের লোকজিৎ যে দেশনাটা করলেন, আমি চিন্তা করছি আসলে চিত্ত তো এখানে বলছে যে 2 প্রকার, হ্যাঁ, মন 2 প্রকার। এই কারণে বলছে তৃষ্ণার মন, আবার সচেতন মন 2 প্রকার। তাহলে চিত্তও 2 প্রকার, তৃষ্ণা চিত্ত, সচেতন চিত্তও 2 প্রকার। এই 2 প্রকারের মধ্যে যে অবচেতন চিত্ত, তৃষ্ণা চিত্ত যখন দর্শন করে, সেখানেও উৎপত্তি রূপ এবং নির্দিষ্ট রূপ। নির্দিষ্ট কি? 4 মহাভূত রূপ। 4 মহাভূত থেকে যেগুলো উৎপন্ন হয় বাহ্যিক রূপ, সেগুলো নিমিত্ত আকারে ধারণ করে। আমাদের নিমিত্ত তৈরি হয়। অনেক সময় আমরা সারাদিন যেগুলো ভাবি, সেগুলো স্বপ্নের আকারের নিমিত্ত তৈরি হয়। অথবা এমন কিছু আমরা সারাদিন ভাবছি, এমনভাবে ভাবছি, হয়তো
খুবই সূক্ষ্ম ছিল, আপনার চিন্তার মধ্যে আসেনি, কল্পনার মধ্যে আসেনি, খুব সূক্ষ্ম ছিল, সেটা কিন্তু ঘুমের মধ্যে সেটা প্রকট আকার ধারণ করেছে, সেটাও আবার স্বপ্ন হয়, সেটাও আবার স্বপ্নতে রূপান্তরিত হয়। এইখানে মূলত আমি কুশল চিন্তা করছি নাকি অকুশল চিন্তা করছি, আমার চিন্তার কত কীভাবে চলমান হচ্ছে, কুশল চিন্তা চলমান নাকি অকুশল চিন্তা চলমান, এর উপর নির্ভর করে তথাগত সম্যক সম্বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় যে স্বপ্নটা দেখেছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন 6 বছর পর্যন্ত তিনি ধ্যান সাধনা করেছেন, চিত্ত এমন কুশলের মধ্যে পরিপূর্ণ। তিনি যখন খাবার ছেড়ে দিয়েছিলেন, সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন, হাঁটতে পারছিলেন না, হাঁটতে গিয়েও অনেক সময় উচ্ছুত খেয়ে পড়ে গিয়েছিলেন, উচ্ছুত খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারা হয়েছিলেন, সংজ্ঞা হারা হয়েছিলেন, সংজ্ঞা হারা হয়ে এমনকি 1 দিন 2 দিন পর্যন্ত সংজ্ঞা হারা হয়ে পড়েছিলেন, যেটা দেবতা পর্যন্ত মনে করেছিলেন সিদ্ধার্থ মারা গেছে। সে রাজা শুদ্ধোধনকে গিয়ে দেবতারা বলছেন, মহারাজ আপনার পুত্র সিদ্ধার্থ মারা গেছে। মহাত্মা প্রজাপতি গৌতমীকে বলছে আপনার প্রিয় পুত্র সিদ্ধার্থ মারা গেছেন। তারা কিন্তু বিশ্বাস করতে পারেননি, না আমার পুত্র কখনো মরতে পারে না, আমার পুত্র যতক্ষণ পর্যন্ত বুদ্ধত্ব লাভ না করবে ততক্ষণ পর্যন্ত মরতে পারে না। ঠিক সিদ্ধার্থ যখন সংজ্ঞা ফিরে পেলেন, সংজ্ঞা ফিরে পাওয়ার পরেই বুঝতে পারছেন, ও আমি তো মরিনি, আমি মনে করেছিলাম আমি মরে গেছি, কিন্তু আমি তো মরিনি। তখন মনের মধ্যে একটা আস্থা, বিশ্বাস, শক্তি একটা উৎপন্ন হলো। তখন তিনি বলছেন, মনে মনে বলছেন, ও তুমি মরতে পারো না, যতক্ষণ পর্যন্ত তুমি বোধি লাভ না করো ততক্ষণ পর্যন্ত তুমি মরতে পারো না, তোমাকে কেউ মারতেও পারবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কেউ নেই তোমাকে মারতে পারে। এই দৃঢ় বিশ্বাস কোত্থেকে উৎপন্ন হয়েছিল, এই শক্তিটা কোত্থেকে উৎপন্ন হয়েছিল, আচরণ করে আসছে বলে, এতদিন তিনি সাধনা করে আসছে বলে এটি উৎপন্ন হয়েছিল। ঠিক আজকে যাদের মধ্যে স্বপ্নতা উৎপন্ন হয়েছিল, এটা কুশল চেতনা নিয়েই স্বপ্নতা উৎপন্ন হয়েছিল। তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে সকল সময় আমাদের অগ্রজ পরম পূজনীয় বান্তের প্রতি শ্রদ্ধা, ডক্টর জ্ঞানার্থ বান্তের প্রতি শ্রদ্ধা ছিলেন, সে কারণে স্বপ্ন দেখেছেন। সত্যপাল বান্তের প্রতি শ্রদ্ধা ছিলেন, সে কারণে স্বপ্ন দেখেছেন। লোকজিৎ বান্তের প্রতি শ্রদ্ধা ছিলেন, সেই কারণে স্বপ্নতে দেখেছেন। হ্যাঁ, তো এইভাবে শ্রদ্ধা মনের মধ্যে সকল সময় আনয়ন করা উচিত। এইটাই যেন বারে বারে দেখি, একবার নয় বারে বারে দেখি, ভালো কিছু যেন বারে বারে দেখি, বারে বারে চিন্তা করি। বারে বারে যদি চিন্তা করে, সেটা কিসের মধ্যে পড়ে, সম্যক ব্যায়ামের মধ্যে পড়ে, তাই না? সম্যক ব্যায়ামের মধ্যে পড়ে, চারি সম্যক প্রদানের মধ্যে পড়ে। জীবনের মধ্যে যখন মানুষ নিজেকে পর্যবেক্ষণ করে, বারে বারে নিজের দিকে তাকায়, আমি কেমন আছি, এই মুহূর্তে আমার মন কেমন আছে, সেই দিকে যদি তাকায়, সেই পর্যবেক্ষণ বারবার করলে পর্যবেক্ষণ জ্ঞান হয়। এই পর্যবেক্ষণ জ্ঞান কিন্তু চারটিখানি কথা নয়, যেই সেই পর্যবেক্ষণ করতে পারে না, যারা সকল সময় ভাবিত চিত্ত তৈরি করতে পারে, তারাই পর্যবেক্ষণ করতে পারে, অন্য কেউ পর্যবেক্ষণ করতে পারে না। এইভাবে যারা পর্যবেক্ষণ করে, তারা চিত্তকে সকল সময় চৌকি দেয়, চৌকিদার হয়, এর নাম হয় স্মৃতি। এই কারণে সম্যক ব্যায়ামের পরে সম্যক স্মৃতি হয়, সম্যক ব্যায়ামের পরে সম্যক স্মৃতি হয়। যখন এইভাবে স্মৃতিটা পরিপূর্ণ হয়, অর্থাৎ সকল কুশল চিত্ত যখন একত্র হয়, তখন চিত্ত সমাহিত হয়ে যায়। হ্যাঁ, সকল চিত্ত একাগ্রতা যখন একত্র হয়, তখন চিত্ত একাগ্রতা হয়ে যায়। একাগ্র যখন হয়, তাকে বলা হয় সমাধি, তাকে বলে হয় সমাধি। যখন চিত্ত সমাধি হয়, তখনই চিত্ত উন্নতি লাভ করে। কারণ এর পরে বলা হয় এই শঙ্কা উত্তরানা বিশুদ্ধি, শঙ্কা উত্তরণ বিশুদ্ধি। তখন তিনি সন্দেহ দূরীভূত হয়, শঙ্কা থেকে দূরীভূত তিনি উত্তরণ হতে পারে। কারণ তিনি চিত্ত যখন সমাহিত হয়, অকুশল চিত্ত মতোই থাকে না, পরিপূর্ণরূপে তার মধ্যে পঞ্চনিবরণ মুক্ত হয়। আপাতত পঞ্চনিবরণ মুক্ত হওয়ার কারণে ক্লেশও থাকে না। তখন চিত্ত পরিষ্কারের মধ্যে দেখা যায়,
কি চিত্ত উদয় হয়, কি চিত্ত বিলয় হয়, এইগুলো দেখা যায়। দেখার কারণে তার মনের মধ্যে তখন সংকল্প, যেটা কল্পনা করে, যেটা স্বপ্ন দেখার জন্য চিন্তা করে, বাস্তব স্বপ্ন, সেটা পূর্ণতা পায়। বাস্তব, অবাস্তব নয়, ঘুমের স্বপ্ন নয়, এমনি জীবনের কল্পনার স্বপ্ন, যার নাম সম্যক সংকল্প। সম্যক সংকল্প যখন তিনি সম্যক সংকল্পে পূর্ণ হয়, সম্যক দৃষ্টি তার জীবনে পূর্ণ হয়। এই সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প হচ্ছে প্রজ্ঞা ভাবনা। এইভাবে মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে যখন পরিচালনা করে নিজেকে, তিনিই লাভ করতে পারে শ্রেষ্ঠ জীবন, তিনি লাভ করতে পারে মহত্ব জীবন। মানুষ মহামানুষে পরিণত হয়, মানব মহামানবে পরিণত হয়। সবার জীবন এভাবে হোক, সবার চিন্তা এভাবে হোক, এই কামনা করছি। পরম পূজ্যের সভাপতি অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে প্রণাম জানিয়ে, যাদেরকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠান, আমাদের সঞ্চিত পুণ্যরাশি লাভ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথাকে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় সভাপতি ভান্তে প্রফেসর ডক্টর ভান্তের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি, ত্রুটিজনিত কারণ ঘটিয়ে থাকলে ভান্তেকে এবং প্রার্থনা জানাচ্ছি বাকি অনুষ্ঠান শেষ করার জন্য, শ্রদ্ধার নির্দেশনা করার জন্য। আজকের এই মহান সংঘদান সহ অষ্টপরিষ্কার দান সভায় উপস্থিত মহামান্য সংঘের প্রতি সম্মান জানিয়ে এই গ্রামের এবং অন্য গ্রাম থেকে যারা নিমন্ত্রিত হয়ে আসছেন তাদের প্রতিও আশীর্বাদ জানিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করছি। ভগবান তথাগত সম্যক সম্বন্ধে শিক্ষাটা হলো বেশিরভাগ ক্ষেত্রে মনকে নিয়ে তার শিক্ষা, মনোজগৎকে নিয়ে তার বর্ণনা। আমরা সাধারণ মানুষেরা এই মনোজগতের আলোচনাগুলো যখন হয় মনে করি এগুলো একেবারে ফুনা আলোচনা, মনের ভিতরে ধারণ গরণ ক্ষতি নয়, বুঝতে ক্ষতি নয়। সচরাচর সাধারণ জীবনের ভিতরে আর মনে হয় অনুশীলন গরণ বুঝন বর হস্ত এই তার কথা উনি মনত করে দে। অসুস্থ জানতে হইলাম আসগর আলী হসপিটালের ভিতরে উগ্র বড়ুয়া ডাক্তার আর হদ্দে বানতে আর বড় বড় ডাক্তার যিন আছে ইউন হদ্দে অসুস্থ হইলে যাতে আইসিইউ মধ্যে ননে খেয়া হয়তো আইসিইউ মধ্যে বেশি হস্ত ইন্দি ফোরে, ইন্দি হাড়ে, ইন্দি অঙ্গরে হঙ্গরে কত কিছু করে। এই হস্ত দেখি বড় বড় ডাক্তার হদ্দে অসুস্থ হইলে আইসিইউ যাতে ননে। হয়তো তোমার ডাক্তার নবুঝে খিয়া হইলাম হয়তো আইসিইউত গেই তো বুঝি এতে ন যাইতে নবুঝে কিনলাই আইসিইউত গেলে এতে শরীরের খন অংশ মোটামুটি হাম নগরে বেহলে জেগে বেক। হ্যাঁ, তো বেহলে হাড়িলে তো বুঝে না, গুত আইলে বুঝে না, কিচ্ছু নবুঝে। তাহলে আইসিইউত গেলে মানুষ এবার যেহেতু এবার পঞ্চ উপাদান স্কন্দ যত খন এরি সরায়তন খনে কিছু খাম নগরে। তো খাম নগরলে এটা ডাক্তারে খাড়ক বাথক গুতক খন কিছু তো জানিবার কথা নয় তো তো বেতা পায় হলে ধরার ডাক্তারে গুতাই তো খাড়ে তো কিন্তু চোখে দেখে তো তাহলে ইতি মনে করে আইও যদি নিকে যায় আইসিইউত আরো হ্যাং করিব দিয়া এহতার ভয় পায়। তাহলে যে আইসিইউ যার এবার হাড়ের দিয়ে এখন সচেতন, এবার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ব্যাকন স্পষ্ট খামঘরের দিয়ে ডরার, কিন্তু যাতে খামগিত বয় আছে না তাহলে আইসিইউত গেলে হন বয় নাই, খান কিছু নজানি তারা এতে ডাক্তারে জানে আই নজানি তাই না, তো বয় কি ওর হয়তো তোর ডাক্তার নজানে এহতালে তোর ডাক্তারে হত দে আইসিইউ ননি ফেললাই। তো আইসিইউ নাই আছে আই জানি কিন্তু খন বয় নাই। তাহলে এবার হইতেন চাইতে কি এতক্ষণ পর্যন্ত বান্দারা যে হতাগুন হতাই হলাই হইতে, দ্যাট মিনস যে জায়গা মধ্যে যায়
এই জায়গার খবর জানে, নগেলে জানতো না। তো আর সচরাচর দেখা যায় যে এখন স্বপ্ন রইল না অত বেকুন, তো স্বপ্নের অনেক কথা নিজে মুক্তভোগী, তো স্বপ্নের অনেক কথা আত্মনো আছে, বাইরের না ভিতর ব্যাগ কোনার ভিতরেও আছে। যেতে অসুস্থ হইলাম মনে করেন তাই যা কিছু দেখি বাইরের অনেক কিছু আমি করতে পারি, কিচ্ছু না জানি। তো ভিতরের কথাও শ্বাস প্রশ্বাসের খবরও না জানি, বাঁচিয়েছি না নাই হইতে পারি, মানে এই অবস্থার ভিতরে যেহেতু আছি। তো এই সময় কিছু ধারণা কি স্বপ্ন, আর তো স্বপ্ন মনে নয়। যেন মনে করেন অনেকবার হই যেতে গভীর অবস্থার মধ্যে আছি, মানে থাকুম না যাইম, এগুলো থাকুম না ওইগুলো যাইম, যে অবস্থার ভিতরে অবস্থান করছিলাম এই সময়ের ভিতরে আরে যা কিছু গজি আই হইতে পারি, অনুভূতি আছে, কি করে হইতে পারি, চকুলি না পারি, হতা হইতে না পারি, শরীরে শক্তি নাই, দুর্বল একেবারে। অ্যানেস্থেসিয়া দিলে মানুষ যেরকম যায় গেরি, তো অনেক সময় তো জ্ঞান হারাই ফেলায়। আই কিন্তু অ্যানেস্থেসিয়া দিলেও জ্ঞান নহারাই, আর কিন্তু অনুভূতি কোন থাকতো। তো অনুভূতি থাকার কারণে ডাক্তারে যত কিছু করছে না কেন ব্যাগ কিছু অনুভব করিতে পারছি, কিন্তু এখন যদি আরে গুতা মারে আর তত রক্ত আইব, ব্যথা পাইব, মানে এই সময় অনুভূতি আসিল ঠিক, কিন্তু ব্যথাও নাই, রক্ত বাইরে না নয় হইতে পারি, কিচ্ছুই না জানি, কিন্তু অনুভূতি আছে জানি। এই সময়ে ধারণা দে বুদ্ধ নির্বাণ হদে হনিকে হদে হন অনুভূতি নাই, হ্যাঁ নির্বাণত বলে হন অনুভূতি নাই, মানে হনে কিছু বুঝি না পারে আর কি। আসলে বিষয় দিয়ে মন হনে কিছুরে অ্যাটাচ নকরে, ধরে না রাখে আর কি। এখন মনে যদি হনে কিছু ধরে তাহলে উৎপন্ন হইব, ব্যথা পাইবে না, ব্যথা লাগি মনে মনে দুই গিয়ে গই আসক্ত হয়ে গিয়ে, মানে অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে। মন যদি হন বিষয়ের ভিতরে আক্রান্তই থাকে, ধরি থাকে, তাহলে ওনার ব্যথা হন, অসুবিধা লাগন হন, ব্যাগ কিছু শরীরের ভিতরে উপলব্ধি হয়। কিন্তু যদি মন নরে যদি অ্যাটাক করি না পারে, ধরে রাখি না পারে, দ্যাট মিনস ব্যথা লাগি দে, ব্যথার ভিতরে মন ধরে রহি, ব্যথা হরার এইভাবে মনজির ভিতরে আসক্তগ্রস্ত হয়, আটকি থাকে, এর ভিতরে মানুষের অনুভূতি হয়। আর যদি মন যদি ক্ষণবিক্ষা আটকি না থাকে, ব্যথা লাগের অনুভব হয়, এটি আক্রান্ত নয়, মন অ্যাটাচড নয়, মন এর ভিতরে একেবারে রমিতই না থাকে, এনেকে যদি হয় মনের এরকম অবস্থা আছে। এই অবস্থাকে স্বপ্ন নয়, এই অবস্থাকে বাস্তব। তাই বুঝিলাম যে নির্বাণ মানে নিকে, দ্যাট মিনস ব্যথা বেদনা বালা লাগন, খারাপ লাগন, ক্ষুদা লাগন না লাগন, কিছু নাই, কোনো অনুভূতি নাই। এই ধরনের কোনো তৃষ্ণা যদি হয়, এই ধরনের কোনো কিছু মনের ভিতরে আক্রান্ত নয়, মন রমিত নয়, একেবারে নির্মল শান্ত প্রশান্ত অবস্থার মধ্যে থাকে। এই অবস্থায় নির্বাণের উপলব্ধি জ্ঞান মানুষের দ্বারাই সম্ভব হয়। যেতে মানুষ ভাবনা করে অনেক সময় দেখা যায় ব্যথা বেদনা হরানি সময় ক্ষণ কিছু মানুষের ভিতরে ন থাকে, একেবারে অনাবিল এক প্রশান্তি মানুষ মনের ভিতরে উপলব্ধি করে। গড়ের কারণেই ইহজগতের হঠাৎ বিক্ষণ জাগলিয়াতে তার মাথাত কিছু না থাকে। এই গ্লিমস অফ নির্বাণা যদি হয়, মনে হয় এরকম কিছু ধারণা আর ভিতরে আছে। তো আজিয়া যে স্বপ্ন লই না নানা কথা আলোচনা করছি, আর লোকজিৎ এবং আর সত্যপাল মহাতেরও এইসব বিষয়ের ভিতরে আসলে নিজের উপলব্ধি যদি নয়, তাহলে মনে হয় আর কি বর্ণনাগুণ আর ক্যান লাগে আর কি। তো তারপরেও যে বর্ণনাগুণ দিয়ে বাস্তব বর্ণনা এবং বৌদ্ধ ধর্মের ভিতরে এই স্বপ্ন লইনা যে তত্ত্ব আলোচনা আছে, হয়তো অবশ্যই অনেক কিছু না অনেক কিছু রঙে আরো জড়িত হয়ে যায়গই। তো যারা এই বান্তরে স্বপ্ন দেখি বা এই বান্তরে আহ্বান জানায় নেওয়ার সঙ্গদান করিব, যে ধ্যান ধারণা করছি, অবশ্যই তারার সেই কুশল কর্মর
প্রভাব অবশ্যই তারা হাসে উৎপন্ন অনহারণে এইভাবে বান্তলের বিষয় তাদের হাসে আইসি এবং বান্তলরে জানাই এরকম আরেকবার উসলা থাকতে মনে হয় বান্দরবন আর কি উসলা থাকতেও এরকম আরেকবার 6 জন বানতে ভাঙছিল তাও বলে স্বপ্ন মাঝে হয়ে দিয়ে নামুদ্ধ হয়ে দিয়ে বলে এই বান্তরে ভাঙ্গরি তো একটা গুড়া বানতে আই আসছিলাম আইও বুঝছিলাম লাইনের মধ্যে আইও গেলাম একটা বান্দরবন তো দেখিলাম যে এই স্বপ্নের বিষয়গুণ মাঝে মাঝে আর সমাজের ভিতরে অনেকের হাসে জাগ্রত হয় ইয়ান অবশ্যই কুশল চেতনা জাত সংস্কার এই সংস্কার খারাপ বলে হইতে নয় অবশ্যই ভালো সংস্কার এই সংস্কার পুণ্যময় এই সংস্কার মানুষের ভিতরে আইলে মানুষ যাতে বাস্তবে রূপায়িত করতে পারে মনের কি যে অপার আনন্দ যারা দেখে তারাই বুঝে আজ হয়তো সে আনন্দের মধ্যেই আরা ব্যাকুণ সমবেত হই এবং ব্যাকুণ সমবেত হই না আর খালগত জ্ঞাতি আশু বড়ুয়া যিবা আর সমাজের মানুষ হলে ব্যাকুণে জানে অসম্ভব পরিশ্রমী অসম্ভব অমায়িক মানুষ আর চোখে যা দেখি আর কি আর দেখিলে তো বনাই বনাই করে ডাক মারত ছোট অবস্থায় যখন ছিলাম এমন তার স্বভাব সুলভ এত অনাবিল আনন্দ মন গড়া মানুষ ছিল তার এই মেয়েগুলো ছোট ছোট যখন দেখছিলাম আর কি তখন থেকে হয়তো তারা যেভাবে গড়ে উঠেছে মা বাবার আদর্শে তার মাও মানে আশুবাবুর স্ত্রীর কথা বলছি তার মাও অসম্ভব সরল সিধা মানুষ দুইটা সুন্দর মন একসাথে মিলিত হয়ে সুন্দর এক পরিবার গঠন করেছিলেন এবং তাদের সন্তান সন্ততিরাও অসম্ভব ধর্মপরায়ণ হয়েছে তাদের মা বাবার মতো অনেক অমায়িক ছেলে মেয়েরা জন্মগ্রহণ করেছে তারা সুন্দরভাবে যে জীবন যাপন করে আজকে পিতাকে সম্মান দিতে গিয়ে এবং মার সুস্বাস্থ্য কামনা করতে গিয়ে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি উদ্দেশ্যে যে সঙ্গদান অষ্টপুরস্কার দানসভার আয়োজন করেছেন এটা অত্যন্ত সুন্দর সার্থক হয়েছে আমাদের বড় বড় ভান্তেরা যাদেরকে পাওয়া খুব কঠিন এরকম ভান্তেরা আপনারা পেয়েছেন এটা পুণ্যের কারণেই হয়তো সম্ভব হয়েছে আশুবাবু তিনি হয়তো অডেল সম্পদের অধিকারী না হলেও তার সহধর্মিণী অসম্ভব সুনাম সুখ্যাতি একেবারে না হলেও তারপরেও তাদের ভিতরে যে পুণ্যময় জীবন ছিল পুণ্যজ সংস্কার তাদের ভিতরে যে ছিল তাদের বহিঃপ্রকাশ আজকে ঘটেছে তারা যে পুণ্যরাশি অর্জন করলো সেই পুণ্যরাশি আশুবাবুর উদ্দেশ্যে আমরা দান করছি এবং তার সহধর্মিণী দীপালি বড়ুয়ার উদ্দেশ্য দান করছি তারা এই পুণ্যরাশি লাভ করে নিরোগী হোক এবং আজকে যারা ব্রতী যারা এত দূর থেকে মুকুন্নাহাট থেকে এখানে এসে আজকে এইভাবে সুন্দর করে শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজনকে সমবেত করে যে পুণ্যদানের আয়োজন করেছেন এই পুণ্যের ফলে তাদেরও সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এটাই আমরা প্রার্থনা করছি সাথে সাথে এখন যারা এখানে উপস্থিত আছেন সবাই এই পুণ্য কাজে অংশগ্রহণ করে যে পুণ্যরাশি অর্জন করছেন সুপুণ্যের কাছে প্রার্থনা করুন নানা প্রকারের ভয় অন্তরায় উপদ্রব পাপমার দুর্নিপাক অবমঙ্গল থেকে মুক্তি লাভ করে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের ভিতর দিয়ে যাতে আপনাদের সবার দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয় এই ধারণা কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। উত্তর পুণ্যক্ষেত্র বিজ্ঞ সংঘ ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ আজকে আপনারা এমন এক পবিত্রময় স্থানে মহান সংঘকে দান দেওয়ার জন্য সমবেত হয়েছেন। পারিবারিক সূত্রে আমাদের সেই আশু মামা আমাদের পারিবারিক সূত্রে সেই মামার পারলৌকিক সৎকৃতি কামনায় এবং মামির নিরোগ দীর্ঘায়ু কামনায় ওনাদের পুরুষজাত সন্তান এবং গর্ভজাত সন্তান সন্ততিরা আজকে যে স্বপ্নের দীর্ঘদিন আগে দেখেছিলেন তা আজকে বাস্তবে রূপ লাভ করছে। ওনাদের আকাঙ্ক্ষিত স্বপ্নদিষ্ট বান্তাদেরকে পান করে আজকে সংঘের উদ্দেশ্যে অষ্টপুরস্কার সহ সঙ্গদান দিচ্ছেন। সকলে প্রার্থনা করবেন কামনা করবেন সেই আশু মামা
যে এই বিহার এই স্মৃতিসৌধ নির্মাণের জন্য গোবিন্দ ঠাকুরের যিনি এখানে ভূমিকা রেখেছিলেন, আমি না দেখলেও আজকে ব্যানার এবং পরলোকের কাছ থেকে শুনেছি এবং আজকে শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকেও শুনেছি উনি গ্রামের মধ্যে যে অবদান রেখেছেন। এবং আয়ুষ্মান নিরানন্দ স্থবিরের মুখে শুনেছি আমাদের সেই বিশ্বশান্তি প্যাগোড়ার স্বপ্নদ্রষ্টা পণ্ডিত শ্রদ্ধেয় দশম সংঘরাজ জ্যোতিবেল ভান থেকে যেভাবে উনি সেবা দিয়েছেন, সেই সেবা পুণ্য তার পরিবারের উপর বর্ষিত হয়েছে। তার ছেলে মেয়েরা এখন সবাই স্ব জায়গায় প্রতিষ্ঠিত। সেই পিতাকে আজকে পুণ্য দেওয়ার জন্য আজকের এই মহতী সংগঠন আয়োজন করা হয়েছে। এবং পুণ্য ব্যতি রেখে এখানে পৃথিবীর মধ্যে কেউ এক সেকেন্ড বেঁচে থাকা সম্ভব নয়। পুণ্য আমার আপনার সকলের প্রয়োজন আছে, সে গৃহ হোক অথবা বৃক্ষ হোক, পুণ্যের প্রয়োজন আছে। পুণ্য ছাড়া পৃথিবীর মধ্যে বেঁচে থাকা সম্ভব নয়। পুণ্যের অনেক দিক আছে। আমি সময়ের স্বল্পতার কারণে আমাকে ভাবতে শুরু করতে বলেছেন, তারপরেও পারিবারিক টানে শাশুমামার প্রতি কৃতজ্ঞতা পুণ্যদান দেওয়ার জন্যই আমি একটা কথা বললাম। আপনাদের সঙ্গে আমিও একাত্ম হয়ে সেই আশুমামার পারলৌকিক উদ্যোগতি কামনা করছি এবং পরিবারের এবং বনজামা যারা আছেন, যারা পরিবার সূত্রে আবদ্ধ আছেন, সকলের উন্নতি শ্রীবৃদ্ধি সমৃদ্ধি কামনা করছি। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যকে অনুমোদন করুন। 3 বার নমো তাস্যা বলে বুদ্ধকে বন্দনা করুন। ইমাং বিক্কাং সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং अनुत्तरं प्रियंकेतं भिक्खु संघस्य दानं दीमा पूजिमा द्वितीयंपि इमं भिक्खं सपरिक्कारं सह अट्टपरिक्कारं अनुत्तरं प्रियंकेतं भिक्खु संघस्य दानं दीमा पूजिमा तृतीयंपि इमं भिक्खं सपरिक्कारं सह अट्टपरिक्कारं अनुत्तरं प्रियंकेतं भिक्खु संघस्य दानं दीमा पूजिमा पूजिमा पूजिमा। এখন জল ঢেলে পুণ্যদান করুন। ইদং মে यतिनां होतु सुखिता हन्तु यातयो इदं मे यतिनां होतु सुखिता हन्तु यातयो इदं मे यतिनां होतु सुखिता हन्तु यातयो उन्नामे उदकं वट्टं यथा निन्नं पवत्तति एवमेवमेतो दिन्नं पेतानां उपकापति यतावारि बहापुरा परिपुरन्ति सागरम् एवमेवमेतो दिन्नं पेतानां उपकापति यत्तावता च यम्मेहि सम्भतं प्रियसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे पेता सब्बे नागा सब्बे यक्का सब्बे मनुष्य सब्बे अमनुष्य अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशटा च ब्रह्मटा देवनागा महेद्दिका पूयन्तं अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु बुद्धदेशनं शिरं रक्षन्तु मां परं इमिना पुयकम्मेन मामे बाला समागमो शतं समागमो होतु यवनिभ्यानपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं
आसवाक्षयवहाङ्गतु इदं मे पूयं निभ्भानस्य पच्चायोतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःखातु पमुच्यन्तु भवतु तिष्ठन्तु साधु।